গরুর জিহ্বা আর মগজ দিয়ে মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা কিনা গরুর জিহ্বা আর মগজ দিয়ে একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি আমার আম্মুর থেকে নেওয়া আরও কিছুদিন আগে, মানে আরও আগে আমি এরপরে কয়েকবার নিজে ট্রাই করেছি। অনেক মজার এই রেসিপি। আমি যখন দেশে ছিলাম অনেক খেতাম মায়ের হাতে, কিন্তু কখনো আসলে দেখা হয়নি যে মা কীভাবে এটা তৈরি করে। পরে যখন দেশের বাইরে চলে আসলাম, এখন যখন মন চাইতো কিভাবে করে খাবো, তো সেই থেকেই মায়ের থেকে এই রেসিপিটা নিয়ে নিজে তৈরি করে, নিজে চেষ্টা করে তৈরি করা। তো সেটা ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি। এত মজার একটা রেসিপি, গরুর জিহ্বা দিয়ে মগজ। আপনারা হয়তো গরুর জিহ্বা এক্সট্রা খেয়েছেন বা মগজ ভাজা একটা খেয়েছেন, কিন্তু গরুর জিহ্বা দিয়ে মগজ ভুনা এত মজার একটা রেসিপি, যে খান নাই সে কিন্তু বলতে পারবেন না। আমার মনে হয়, আমি জানি না আপনারা কখনো এই রেসিপিটা ট্রাই করেছেন কি না, নাকি শুধু আমি আমার আম্মুর হাতেই খেয়েছি। আমার আসলে জানা নেই অন্য কেউ এভাবে করে কি না। তো আমার আম্মু এভাবে তৈরি করে থাকে, আর তো সেখান থেকেই আমার শেখা। দেশের বাইরে যখন খেতে মন চাইতো কি করব, তো মায়ের থেকেই এই রেসিপিটা শিখে নিজে তৈরি করে নিজে খেতাম। পরে এখন আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি জিহ্বাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই যে মগজটাকে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, তাতে আমি একটু লবণ দিয়ে এটাকে একটু, পেঁয়াজটাকে যেহেতু আমি এটাতে একদম মশলা দিয়ে একসাথে হাতে মাখাবো, তো আমি লবণটা একটু পেঁয়াজ দিয়ে একটু কচলিয়ে নিয়েছি, যাতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। নর্মালি তো আমরা প্রথমে কষিয়ে নিই, ওইটাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। তো এটাতে আমি আমার আম্মুর রেসিপিতে করছি, তো আম্মু যেভাবে আমাকে বলেছে আমি ওইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এইভাবে খুব মজা লেগেছে রেসিপিটা। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি তেল, লবণ, পেঁয়াজ, তারপরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ জিরে জিরে তারপর জিরা, 1 টিস্পুন ধনিয়া, তারপরে 1 টিস্পুন আমি হলুদ দিয়েছিলাম। তারপরে যত গোটা মশলা আছে, এলাচ, দারচিনি, তার তেজপাতা, লং। তা আমি এখানে দারচিনিটা আমি গুঁড়ো দারচিনি, যেটা দারচিনি গুঁড়ো, ওইটা দিয়েছি। আমি গোটা দারচিনি দিইনি, আমার কাছে গুঁড়োটা ছিল, মানে পাউডারটা ছিল, আমি ওইটাই দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের কাছে গোটাটা থাকলে গোটাটা দিয়ে দিবেন। তো এর মধ্যে আমার আবার গোলমরিচ, তা আমি গোলমরিচের গুঁড়োটা আজকে ইউজ করিনি, তা আমি গোলমরিচটা একটু পরে দিব। আমি প্রথমে সব একসাথে মাখিয়ে নিচ্ছি। তো 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো আজকে আমার এখানে জিহ্বা 1 কেজি জিহ্বা আর একটা মগজ, এক বক্সে যতটুকু পরিমাণ থাকে আর কি। আপনারা ভিডিওতে দেখতে পেরেছিলেন কতটুক মগজ হবে। তো এখন আমি ভালো করে এগুলোকে একসাথে মাখিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমনভাবে মাখাতে হবে যেন মগজটা একদম জিহ্বার সাথে যেন মিশে যায়। তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। আর গোলমরিচটা আপনারা গুঁড়ো দিতে পারেন আর আস্তও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে আমি আজকে আস্তটা ইউজ করব, গোলমরিচটা। তো আমি একটু পরে গোলমরিচটা দিয়ে দিব। এখন এই মুহূর্তে আমি দেইনি, পরে আপনারা দেখতে পাবেন আমি গোলমরিচটা দিয়ে দেব। তো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। জিহ্বা কীভাবে পরিষ্কার করতে হয় সেটার ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সটে জিহ্বা পরিষ্কারের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি একদম হাই ফ্লেমে আমি চুলায় বসিয়ে ঢাকনাটা দিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে ওঠে। যখন একটু ফুটে উঠবে তখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। তা আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি ইউজ করব না। আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে রেসিপিটা। তো এই রেসিপিটা এর মাঝে একটু বলে নিই, অনেকেই কিন্তু এই জিহ্বা মগজটা পছন্দ করেন না, তবে যারা পছন্দ করেন ওদের কাছে অনেক সুস্বাদু, অনেক মজার এই রেসিপিটা, যেমনটা আমার কাছে।
তো এই রেসিপিটা কিন্তু আমার আব্বুরও খুব পছন্দ। আমি ওইখান থেকেই মনে হয় আমারও খুব পছন্দ এই ইয়াটা রেসিপিটা। তো আমার কাছে মনে হচ্ছে যে ঝাল একটু কম হবে, তাই আমি এখানে মরিচের গুঁড়ো, তারপরে আরও 1 টিস্পুন আমি ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি আবার বলছি, আমি আরেকটু লাল মরিচ দিয়েছি, তারপরে 1 টিস্পুন আমি জিরার গুঁড়ো দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এই পর্যায়ে একটু কম হয়েছে, তো সেজন্য আমি আরেকটু দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো ফুটে উঠেছে, পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু কোনো রকম পানি এখনও ইউজ করিনি, এগুলো থেকে পানিটা ছেড়ে দিয়েছে। একদম ভালো করে কষানো পর্যন্ত আমি এই প্রসেসটা চালু রাখবো। যেমন ঢাকনা দিয়ে আমি একদম মিডিয়াম টু হাই ফ্লেমে এটার ফ্লেমটা রাখবো, আর একটু পরপর আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায়। তো যতক্ষণ পর্যন্ত দেখবেন পানিটা একদম কষানো ভালো করে না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এই প্রসেসটা চালু রাখবো। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম তেল উপরে উঠে এসেছে, ভালো করে কষানো হয়ে গেছে। যে দেখুন এটার মধ্যে কিন্তু পানি শুকিয়ে গেছে। তো এই মুহূর্তে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর নিচে লেগে গেলে তো এটা একদমই ভালো লাগবে না, যেহেতু এটা মগজ একদম ইয়ে হয়ে যাবে। তো আমি হাফ কাপ, 1 কাপের মতো বা 1 কাপ থেকে একটু কম আমি পানি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে এর বেশি পানির প্রয়োজন হবে না এটার মধ্যে, কারণ এখন আমি একটু লো ফ্লেমে দিয়ে দিব ঢাকনা দিয়ে। রান্নাটা শেষ হওয়া পর্যন্ত আমি একটু লো টু মিডিয়াম হিটে আমি এটা দিয়ে, এই যে দেখুন আমি 5-6টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি আমার হোমমেড যে গরম মশলা আছে, এটা আমি কখন ইউজ করব সেটা আপনাদেরকে বলে দিব। আমি কিন্তু এর মধ্যে, আপনারা কিন্তু এই অবস্থাও খেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা মানে রান্নাটা হয়ে এসেছে। আপনারা কিন্তু চাইলে এভাবেও খেতে পারেন। তবে আমার আব্বু আম্মু, যেহেতু আমার আম্মুর রেসিপিতে করছি, এটা কিন্তু প্রথমে আমি আমার আব্বুর থেকেও একবার শিখে নিয়েছিলাম। তা আমার আব্বু আর আম্মুর এই রেসিপির মধ্যে কোনো ডিফারেন্ট নেই। তো আপনারা এই অবস্থাও খেতে পারেন, এই রান্না অবস্থায়। তো আমি এই আমার আম্মুর রেসিপিতে যেহেতু করছি, তো ওনারা এই রান্না অবস্থায় খায় না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার এই রান্নাটা হতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর উপরে তেল উঠে এসেছে, একদম মাখা মাখা, কোনো ঝোল নেই, এই যে কোনো ঝোল নেই। তো এখন আমার এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে এক পাশে রেখে দিব। তারপরে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, এটা আরেকটা প্রসেস আছে, কি করলে এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তা এখন আমি এগুলোকে নামিয়ে এক পাশে রেখে দিব। তারপরে আমি এটাতে বাগার দিব। তো বাগারটা কিভাবে দিই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মুহূর্তেও একদম অনেক সুস্বাদু মনে হচ্ছে, মানে আপনারা এই অবস্থাও খেতে পারবেন। তো এখন আমি বাগার দেওয়ার জন্য এখানে সামান্য তেল দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আমি একটু রসুন, তারপরে একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিব। তারপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে তা আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব প্রথমে। তো একটু আমি কিন্তু একদম ব্রাউন কালার করব না, আমি এগুলোকে জাস্ট একটু, পেঁয়াজটা যেন একদম সফট হয়ে আসে কিন্তু গলে যাবে না, এই টাইপের রাখবো আমি। তা আমি পেঁয়াজটা সফট হওয়ার জন্য এটার মধ্যে একটু লবণও দিয়ে দিব, সামান্য। তো সামান্য লবণ দিয়ে দেখুন এটা আমার একটু সফট হয়ে এসেছে, তবে আমি এটাকে একদম ব্রাউন কালার করিনি। আর এই পাশে দেখুন আমার জিহ্বাটা এই যে একদম শুকিয়ে, পানি একদম নেই জিহ্বার মধ্যে। তো এই পর্যায়ে আমি দেখুন এখানে হাফ টিস্পুনের মতো আমি আমার হোমমেড যে গরম মশলা ওইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু জিহ্বা নামানোর আগেও দিয়ে দিতে পারেন ওইটার মধ্যে, কিন্তু আমি এই বাগারের মধ্যে দিয়ে দিয়েছি। এটার মধ্যে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি সব জিহ্বা মগজ এই বাগারের মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপরে ভালো করে 3 থেকে 4 মিনিট আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিব হাই ফ্লেমে। তো ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা আরও অনেকটা হয়ে আসবে। আমার কাছে কিন্তু পেঁয়াজটা এরকম আস্তই ভালো লাগে, আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা কিন্তু পেঁয়াজটা আরেকটু ব্রাউন কালার করতে পারেন। তো
তো এই যে দেখুন আমার এখানে এইভাবে নেড়েচেড়ে আমি 3-4 মিনিট এভাবে নেড়েচেড়ে এগুলোকে নামিয়ে আপনাকে পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজা। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আর এর মধ্যে বলিনি, যাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়ে এসেছি। আপনারা কিন্তু একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কেমন মজার রেসিপি। আর যারা পছন্দ করেন না, খান না, তাদের ব্যাপারটা তো আলাদা, সম্পূর্ণ আলাদা। আর যারা খান তারা অবশ্যই এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন। ও হ্যাঁ, যদি জিহ্বা কীভাবে পরিষ্কার করতে হয় ওটার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সটে ওইটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।